আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। যাই হোক, মাকে স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে মুড়ি মাখা খেতে খুব ইচ্ছা করছে, তাই মুড়ি মাখিয়ে নিচ্ছি। এখানে ছোলা, তারপর চানাচুর আর মুড়ি দিয়ে সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে খেয়ে নেব। খেয়ে দুপুরের কাজটা সেরে নেব ইনশাল্লাহ। যাই হোক, আমার মুড়িটা খেয়ে নিচ্ছি। এপাক দিয়ে দুপুরের আয়োজনে কী কী রান্না হচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আর এপাক দিয়ে আমি কিছু মেথি ধুয়ে শুকিয়েছিলাম। মেথিগুলোকে আমি একটা কোটাতে সংরক্ষণ করে রেখে দিব, প্রয়োজনে ব্যবহার করা যাবে, তাই মেথিগুলোকে রেখে দিচ্ছি। যাই হোক, মেথিগুলো রাখা শেষ। এ পর্যায়ে কিচেনে চলে আসলাম। কিচেনে এসে এখানে কচু শাক রান্না করা হচ্ছে। কচু শাকগুলিকে আমি খুব নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। কচু শাকটা রান্না করা প্রায় শেষ। এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলার আয়োজনে এখানে অনেক বেশি ধনিয়া পাতা দিয়ে আমরা আজকে পেঁয়াজ ভাজি করব। তার জন্য এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে ঝুঁকিয়ে সুন্দর করে পেঁয়াজগুলো বানিয়ে নেব বিকালবেলা নাস্তার জন্য। যাই হোক, আমার মাখানো জোগানো শেষ। এখন পেঁয়াজগুলো শেপ আকারে বানিয়ে নিচ্ছি। বানিয়ে তারপর খুব আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।